বিধানসভার অধ্যক্ষ হলেন রথীন্দ্রনাথ বসু। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু সর্বসম্মতিক্রমে বিধানসভার অধ্যক্ষ হয়েছেন রথীন্দ্রনাথ বসু। কোচবিহারের বিজেপি বিধায়ক রথীন্দ্রনাথ বসু অধ্যক্ষ হিসেবে নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ধ্বনি ভোটে নির্বাচিত অধ্যক্ষ। মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার হাত ধরে কুর্সিতে অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। সর্বসম্মতিতে স্পিকারের কুর্সিতে রথীন্দ্রনাথ বসু কোচবিহারের বিজেপি বিধায়ক। নির্বাচন পর্বে অনুপস্থিত ছিলেন তৃণমূল বিধায়কেরা। মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার হাত ধরে কুর্সিতে অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু, যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিধানসভায় ইতিমধ্যেই অধ্যক্ষ হয়েছেন কোচবিহারের বিজেপি বিধায়ক রথীন্দ্রনাথ বসু এবং অধ্যক্ষ হিসেবে নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ধ্বনি ভোটে নির্বাচিত অধ্যক্ষ। মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার হাত ধরেই কুর্সিতে অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। নতুন স্পিকারকে স্বাগত জানান প্রোটেম স্পিকার তাপস রায়। নতুন স্পিকারকে স্বাগত জানান মুখ্যমন্ত্রীও। অধ্যক্ষ হিসেবে রথীন্দ্রনাথ বসুর নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী। কোচবিহারের বিজেপি বিধায়ক রথীন্দ্রনাথ বসু। সর্বসম্মতিতে স্পিকারের কুর্সিতে রথীন্দ্রনাথ বসু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ধ্বনি ভোটে নির্বাচিত অধ্যক্ষ। সর্বসম্মতিতে অধ্যক্ষ নির্বাচন। আমরা এক নতুন যুগের সূচনা করতে চাই। বিধানসভার লাইভ স্ট্রিমিং হবে। বিধানসভা মারামারি করার জায়গা নয়, মানুষের আশা পূরণে ভূমিকা নেবে বিধানসভা। আমরা চাই দায়বদ্ধতা, ভাষা ব্যবহারে শালীনতা। আমরা গঠনমূলক বিরোধিতা চাই। স্পিকারের চেয়ারের মর্যাদা, সম্মানের মর্যাদা চাই। সরকার এবং বিরোধী 50-50 ভাগে আলোচনা করবে। চাই না বিরোধী দলনেতা সাসপেন্ড থাকুন। এমনই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন শোনাবো। বিরোধীদের আশ্বস্ত করতে চাই যে সংবিধানের পরিভাষা, বিধানসভা সংসদীয় গণতন্ত্রে হাউস বিলংস টু অপোজিশন। ফাইনাল ডিসিশন অধ্যক্ষ নেবেন, কিন্তু আলোচনায় অংশগ্রহণের ক্ষেত্রে, সময় বরাদ্দর ক্ষেত্রে সরকারের ভূমিকা, সরকারি দলের ভূমিকা আমি পরিষ্কার করতে চাই। সংখ্যায় আপনারা অনেক কম হলেও আমরা 50-50 যে ভাগ আছে সেটা থেকে সরে যাব না। আমাদের সংখ্যা অনেক বেশি হলেও আপনাদের বেশি করে বলার সুযোগ যাতে অধ্যক্ষ দেন সরকার এবং সরকারি দলের, সেই ব্যবস্থা থাকবে। আমি মুখ্যমন্ত্রী হিসেবে মাননীয় বিধায়কদের কোন দল থেকে জিতেছেন বড় কথা নয়, মন্ত্রীদের সঙ্গে মিট করবেন। যদি না আপনাদের দলের আপত্তি না থাকে, মন্ত্রীদেরও বলবো বিরোধী দলের বিধায়করা অ্যাপয়েন্টমেন্ট চাইলে দেবেন। এলাকায় মন্ত্রীরা গেলে যে দলেরই বিধায়ক হন তাকে খবর দেবেন। এবং মাননীয় বিধায়ক, আমরা আগে চিঠি দিলে উত্তর দিতেন না অনেক মন্ত্রী, মুখ্যমন্ত্রীর তো প্রশ্নই ছিল না। আপনারা আমাকে চিঠি দিলেন, দেবেন, প্রাপ্তি স্বীকারও পাবেন এবং কিছুটা ইতিবাচক ফলাফলও পাবেন। আশ্বস্ত থাকুন, ভারতীয় জনতা পার্টি 21টা রাজ্যে মাননীয় নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে যেভাবে সরকার চালাচ্ছে, এই সরকারও তার অন্যথা করবে। আপনারা জানেন যে ইতিমধ্যে বিধানসভায় যান বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। ভোটের পর হাজার হাজার মানুষ ঘরছাড়া। ভরসা নেই, ভয় 4 গুণ বেড়েছে। ভরসা ফেরাতে ব্যবস্থা কোথায়? ঘরছাড়াদের ফেরাতে হবে, এমনই বক্তব্য রাখেন শোভনদেব চট্টোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। আজকে বলা হয়েছিল ভয় চলে যাবে, ভরসা আসবে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘরছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এবং স্পিকারের মাধ্যমে সবাইকে কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। এবং এর প্রেক্ষিতেই শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ঘর ছাড়া কেউ আছে কিনা তার জানা নেই। যদি কেউ ঘর ছাড়া থাকে তালিকা দিন। ভোট পরবর্তী হিংসায় নাম থাকলে জেল, হিংসায় নাম না থাকলে পুলিশ বাড়ি পৌঁছে দেবে। বিজেপি বিধায়ক এসপি বাড়ি পৌঁছে দেবে, এমনটাই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন শোনাবো। আপনি বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে, সরকারের কাছে আবেদন করেছেন ঘর ছাড়াদের বাড়িতে ঢোকাতে হবে। আমার তো ঘর ছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি কেউ ঘর ছাড়া থাকে
আপনি আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো অভিযোগ নেই। একদম পরিষ্কার শর্ত, যার জন্য জাস্টিস মঞ্জুরা চেল্লুর নেতৃত্বে কলকাতা হাইকোর্ট যে কমিটি করে দিয়েছিল, সিট তৈরি হয়েছিল, ভবানী ভবনে টেম্পোরারি অফিস হয়েছিল, আপনি তালিকা দেবেন। তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। অন্যদিকে বিধানসভায় প্রোটেম স্পিকার তাপস রায় তিনি বলছেন পশ্চিমবঙ্গ ভয়মুক্ত হয়েছে, তৃণমূলের মুখে ভোট পরবর্তী হিংসার কথা মানায় না। কি বলেছেন প্রোটেম স্পিকার তাপস রায়? স্যার, একটা জিনিস করতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, এই সদনে কোন রাষ্ট্র বিরোধী স্লোগান, দেশ বিরোধী স্লোগান চলবে না। আইন করে বন্ধ করতে হবে, আইন করে বন্ধ করতে হবে, প্রয়োজনে বিল এনে। পশ্চিমবাংলা সাপমুক্ত হয়েছে, পশ্চিমবাংলা পাপমুক্ত হয়েছে, পশ্চিমবাংলা ভয় মুক্ত হয়েছে। কালকে কেউ হাইকোর্টে গেছিলেন, আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে সারা বাংলার দল, তার আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সে ব্লক অঞ্চল থেকে বিজেপি প্রার্থীদের থামুন, বলাই জানেন কিছু নাম করিনি, সে বলেছিল তাদের হাড়গোড় ভেঙে দেওয়া হবে। আমি বলবো সে যেন এবার বেরোয়, বিজেপি কিচ্ছু করবে না, তার ব্যবস্থা তৃণমূলই করবে, জনগণ করবে। আজকে পোস্টপোল ভায়োলেন্সের কথা এদের মুখে আসে, নির্লজ্জ বেহায়া না হলে পোস্টপোল ভায়োলেন্সের কথা বলে। একটা নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায়, রক্তপাতহীন, লাশহীন, এই সাইন দেখিয়ে রক্তের ওপর দিয়ে, লাশের ওপর দিয়ে আজকে 150-র ওপর গুনতে হতো স্যার আপনাকে লাশ। বিজেপি যদি এই সরকার আবার ফিরে আসতো। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি যদি কোন রকম কোনো ভায়োলেন্সে জড়িত থেকে থাকি, ওই 12,000-এ আমার নাম থাকে, আমি ছেলে পাঠিয়ে দেবেন তো, যেমন এদেরকে পাঠাবেন, আমায় পাঠিয়ে দেবেন। আপনি অপেক্ষা করবেন না নবান্নের রাইটার্সের চিরকুটে এই অগাস্ট হাউসকে অপবিত্র করেছে। এই অগাস্ট হাউসের পবিত্রতা ফিরিয়ে আনার দায়িত্ব আপনার উপর নষ্ট হয়েছে, আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম, ভারত মাতার জয়।